2025 সালে এবছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সবকিছু করা হয়েছে, বাংলার জন্য কিচ্ছু নেই। বাংলাতে প্রকল্প এই জন্য আসছে না কারণ বাংলা সরকার তো লড়াই করতে ব্যস্ত। যারা মারামারি করে সবসময় তাদেরকে আপনি প্রজেক্ট দিয়ে কি করবেন? বিহারের বাহার, বাংলার বঞ্চনা। এবারের বাজেটের পরও সেই সুয়োরানি দুয়োরানির গল্প উঠে এলো। তরজায় জড়ালো তৃণমূল বিজেপি। নভেম্বরে বিহারে বিধানসভা ভোট, আর বাংলায় বিধানসভা ভোটের এখনো 1.5 বছর দেরি। তাই মোদির বাজেট ট্রেন বিহারে বন্দে ভারতের গতিতে ছুটল বলে দাবি করছে তৃণমূল। বিহার বলতে মানে লজ্জাবোধ কুণ্ঠাবোধ হচ্ছে না যে হ্যাঁ বারবার বিহার বলছে, প্রত্যেক কথায় বিহার। ইলেকশন বোঝাই যাচ্ছে যে ইলেকশন কেন্দ্রিক বাজেট হয় সবসময়, বিহারকে দিচ্ছে। কট্টর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী অধীর চৌধুরীও এই বাজেটে ভোটমুখী বিহারের প্রতি নরেন্দ্র মোদীর উপচে পড়া ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। না, 100 বার বাংলা কিছু দেওয়া হয়নি। আমার সঙ্গে তৃণমূলের বিরোধিতা নিশ্চয়ই আছে, কিন্তু আজকে যেভাবে অন্য রাজ্যগুলোকে দেওয়া হয়, বিশেষ করে পাশের রাজ্য বিহার, সেভাবে বাংলায় কোথায় দেওয়া হলো? একটা পোর্টের কথা, একটা জাহাজ বন্দর আমরা তো আশা করেছিলাম, একটা বড় ইউনিভার্সিটি আমরা নিশ্চয় আশা করেছিলাম। বিহারের জন্য টাকা বরাদ্দ করতে হচ্ছে কোশি নদীর ক্যানেল ঠিক করার জন্য, কেন বাংলা কেন বঞ্চিত হবে? কোশি নদীর জল সমুদ্রে যাবে তো বাংলা দিয়েই, বিহারকে বাঁচি দিলে সেই বন্যার জল তো বাংলায় গিয়ে পড়বে। যদিও সর্বভারতীয় দল বিজেপির বঙ্গ শাখা বলছে এ তো দেশের বাজেট, প্রদেশের তো নয়। সেই সঙ্গে তৃণমূলকেও বিধেছে তারা। এই বাজেট তো কোনো প্রদেশের বাজেট হয়নি, আর পশ্চিমবঙ্গে তো 2016 সাল থেকে ট্রিটি করে বসে আছেন তারা, এখনো পর্যন্ত মালদা এয়ারপোর্টটাকে রেডি করতে পারলেন। উত্তরবঙ্গে এয়ারপোর্ট করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জমি চাইছে, সরকার প্রোভাইড করতে পারছে না। উত্তর 24 পরগনা তেলের উপর ভাসছে, এখনো পর্যন্ত পিএমএল দিতে পারেনি। এর জন্য কে দায়ী? পশ্চিমবঙ্গে তো কে পিছিয়ে দিচ্ছে তো আজকে তৃণমূল কংগ্রেস অর্থনৈতিকভাবে। ভোটের কথা মাথায় রেখে বাজেট করে না এমন শাসক দল খুঁজে পাওয়া কঠিন। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হয়ে গেল। এবার 12ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে কি চমক থাকে সেটাই দেখার। মোদী আয়কর ছাড়ের চমক দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি কিংবা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের মতো কোনো বড় ঘোষণা বাজেটে করবেন? বিজেন্দ্র সিংহ, ঝিলাম করঞ্জাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।